আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো আইফোন 7 নিয়ে। আমরা যারা আইফোন সফটওয়্যার করতে গেলে বা আইফোন প্লাসিং করতে গেলে আমরা যারা প্রবলেম ফেস করি বা আমরা আজও কিনা আইফোন প্লাসিং করতে পারবো কিনা, আজকের এই ভিডিওটি অনলি তাদের জন্য। আর যারা এই ব্যাপারগুলো সম্পূর্ণ ক্লিয়ারলি বোঝেন, আমি তাদেরকে বলবো ভিডিওটা স্কিপ করে সুন্দর মতো রাস্তা দেখে চলে যান। তো যাই হোক ভিউয়ার্স, আমরা যারা এই ব্যাপারগুলো বুঝেন না, আমি তাদেরকে অগ্রসর করে বলতেছি। আসলে আজকে আমরা U3 টুলের মাধ্যমে আইফোন কিভাবে প্লাসিং করতে হয়, আইফোন 7 হতে পারে, আইফোন X হতে পারে, আইফোন 8 হতে পারে, আইফোন 5 হতে পারে, আইফোন 4S হতে পারে, আইফোন A2 অল সিরিজ, আপনি আজকে আমার এই ভিডিওটা দেখে যে কোনো ফোনের আপনি প্লাসিং বা ফোনের লক বা বিভিন্ন প্রকার যে প্রবলেমগুলো হয়, সিকিউরিটি লক, প্যাটার্ন লক বা যেই লকগুলা, ফেজ লক, সবগুলাই আপনি আইফোন এখান থেকে রিমুভ করতে পারবেন। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে আমাদের এই ফোনটিকে আমরা এখান থেকে পোর্টেবল করে নেব আমাদের ইউএসবি কেবলের মাধ্যমে। তো যারা অনেকজনে হয়তো বা আমাকে যারা কমেন্ট করেন বা আমাকে মেসেজগুলো করেন, আইফোন প্লাস করতে গেলে ডাউনলোড মোডে যাচ্ছে না বা ডাউনলোড মোডে নিতে গেলে অনেক প্রকার প্রবলেম হচ্ছে, তো তাদের জন্য আজকে আমি আপনাদেরকে ফার্স্ট টাইম দেখাবো। আমরা জাস্ট ডাইরেক্টলি এখান থেকে UJ3 টুলটি রয়েছে, আমরা ডাইরেক্টলি এখান থেকে এভাবে আমরা জাস্ট এখানকে ক্লিক করে আমরা অন করে নেব। তো বন্ধুরা, আমরা ডাইরেক্টলি এরকম প্লাসের মধ্যে চলে আসব। প্লাসের মধ্যে চলে আসার পর আমাদের এই ফোনটির জন্য কোন ভার্সনটি আপডেট হবে, তো আমরা আমাদের দেখে আমাদের চয়েস মতো আমরা যে কোনো একটি ফাইল আমরা এখান থেকে ডাইরেক্টলি ডাউনলোড করে নেব। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে এখানে অলরেডি আমি এই ফাইলটি ডাউনলোড করে রেখে দিয়েছি। তো আমি এখানে অলরেডি এই ফাইলটি এখানে ডাউনলোড করে রেখে দিয়েছি। আমরা এই মুহূর্তে জাস্ট এই ফোনটিকে প্লাস করব। তো আমাদের এই ফোনটি এখান থেকে এখানে যেরকম রয়েছে আমি আপনাদেরকে যেমনটা দেখাচ্ছি, এরকম আমাদের এই ফোনটিতে সিকিউরিটি লক হতে পারে, ফিঙ্গার লক হতে পারে, ফেস লক হতে পারে। তো আমরা জাস্ট এখান থেকে আমরা ইউজার ডাটা জাস্ট আমরা এখান থেকে একটি প্লাসিং এর মধ্যে এখানে ক্লিক করব। তো আমাদের এই ফোনটা এখান থেকে অটোমেটিকলি এখান থেকে এন্টার ইউর রিকভারি মোডে চলে যাবে। তো আমরা যারা আসলে আইফোন প্লাস করতে গেলে আমাদের আইফোনকে রিকভারি মোডে আনতে পারি না বা রিকভারি মোডের মধ্যে আমরা প্লাসগুলো করতে পারি না, আজকে আমি তাদেরকে বলবো অবশ্যই আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমার এই ভিডিওটা দেখবেন। তার ক্ষেত্রে কিভাবে আইফোনকে রিকভারি মোডে আনতে হয়, কিভাবে প্লাসিং করতে হয় হাত ছাড়াই অনলি ডাটা কেবলের মাধ্যমে U3 টুলের মাধ্যমে কিভাবে প্লাসিং করতে হয়, এই জিনিসগুলো আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে দেখতেছি আমাদের ফোনটি রিকভারি মোডের মধ্যে চলে গিয়েছে। আমাদের ফোনটি আমি আগে থেকে U3 টুলের মধ্যে আপনাদেরকে যেমনটা দেখিয়েছিলাম, যেভাবে ফাইলগুলো ডাউনলোড করতে হয় ঠিক জাস্ট ওইভাবে আপনি আপনার চয়েস মতো ফরম্যাটটি আপনি ডাউনলোড করে নেবেন। আর তার ক্ষেত্রে আপনার ফোনটি যদি কোনোভাবে আপনি রিকভারি মোডে না নিতে পারেন, তার ক্ষেত্রে আপনি এরকম ইউএসবি কেবলের মাধ্যমে আইফোনের যেই কেবলগুলা অরিজিনাল কেবলের মাধ্যমে আপনি জাস্ট ডাটা কেবলগুলা এরকম পিসির সাথে অ্যাড করে দিবেন। তার ক্ষেত্রে দেখবেন আপনার সম্পূর্ণ এখান থেকে ফোনটি প্লাসিং হয়ে গিয়েছে। আপনি জাস্ট পরবর্তীতে সেটিংগুলো করে নেবেন। তো ভিউয়ার্স, আমাদের এখান থেকে এই কাজটি হতে আমাদের সময় লাগবে 10 থেকে 15 মিনিট। তো আমি আপনাদের সাথে ভিডিওর একটু পরে আসতেছি, এখান থেকে আমাদের ফোনটির সম্পূর্ণ কাজগুলো শেষ হয়ে যাক। ততক্ষণ পর্যন্ত অবশ্যই আমার ভিডিওটির সঙ্গে থাকবেন আর ভিডিওটি ফার্স্ট থেকে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। ওকে।
তো ভিউয়ার্স আমরা এখান থেকে 15 থেকে 16 মিনিট অপেক্ষা করার পর এই মুহূর্তে আমরা দেখতেছি এখান থেকে আমাদের এই ফোনটি টোটালি এখান থেকে ফ্লাশিং হয়ে গিয়েছে। তো বন্ধুরা আসলে আমাদেরকে প্রত্যেকটি ফোনের কাজ আমাদেরকে এভাবে করতে হবে, হোক এটা আইফোন 6 হোক এটা আইফোন 5। তো আমাদেরকে প্রত্যেকটা ফোনের কাজ আমাদেরকে এভাবে করতে হবে। তো ভিউয়ার্স আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো টিউটোরিয়ালে। ওকে, আল্লাহ হাফেজ।